আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, ওপরে থাকবে একদম ক্রিস্পি আর ভেতরে থাকবে অনেক ক্রিমি। তো এই চিকেন হাফ মুন পাই আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম ক্রিমি ক্রিমি থাকবে ভেতরের পুরটা, আর ওপরের শব্দটা তো আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। তো এটা খেতে এত মজা আর এত মানে আপনি এটা একবার খেলে বারবার খেতে চাইবেন, বারবার বানিয়ে খেতে চাইবেন। তো খুব সহজে আমি এটা কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এই রেসিপিটা আমি আপনাদের সাথে ফ্রোজেন পদ্ধতি সহ শেয়ার করব। এটা আপনারা রমজান মাস জুড়েও খেতে পারবেন বানিয়ে, আবার এমনি সময়েও বানিয়ে আপনারা সারা মাস জুড়ে কিন্তু যখন ইচ্ছা তখন ভেজে খেতে পারবেন। তো প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি, 1/4 কাপ মতো তেল দিয়েছি। দিয়ে এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু কিছুক্ষণ নেড়েচেড়ে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর এখানে 1.5 কাপের থেকে একটু বেশি চিকেন কিমা দিয়ে দিয়েছি। তো দিয়ে চিকেন কিমাটা দিয়ে এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে এটা কুক করে নিব। আর এর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আদা বাটা, 2 টেবিল চামচ দিব। এখানে আদা বাটা আমি 4 চামচ দিয়ে দিয়েছি। তো 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ। তবে এটা আপনাদের ঝাল, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনই দিবেন। দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে দিয়ে দিলাম মাংসের মশলা, 1 চা চামচ মাংসের মশলা দিয়েছি, এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর আমি এখানে 1.5 কাপ থেকে 2 কাপ পরিমাণ হবে গাজর কুচি দিয়ে দিয়েছি, আর 1/2 কাপ দিয়েছি ক্যাপসিকাম দিয়ে এটা ভালোভাবে রান্না করে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে রান্না করে তারপর হচ্ছে আমি এখানে যখন এটা হয়ে এসছে তখন আমি দিয়ে দিয়েছি হোয়াইট সস। এখানে হোয়াইট সস দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কুক করে নিলাম। নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 2 চা চামচ, অরিগানো দিয়ে দিচ্ছি 2 চা চামচ, দারুণ একটা ফ্লেভার আসবে এটাতে। তো দিয়ে আমি এখন ভালোভাবে এটা নেড়েচেড়ে এই পর্যায়ে যেমন একটু থিক হয়ে এসছে, এখন এই পর্যায়ে আমি এটা নামিয়ে ফেলবো। এটা আরও একটু টাইট হয়ে যাবে যখন ঠান্ডা হবে। তো এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। এটা কিন্তু দারুণ একটা ক্রিমি, আর কত যে ঘ্রাণ বেরিয়েছে, মানে দারুণ একটা সুঘ্রাণ বেরিয়েছে। তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 3 কাপ পানি, নর্মাল পানি দিয়েছি। আর এখানে বাটার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো হবে। দিয়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। করে এখন এখানে আমি 3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 3 কাপ পানির মধ্যে 3 কাপ ময়দা দিয়েছি, পরে আমি আরও 2 টেবিল চামচ অ্যাড করেছিলাম, আপনাদেরও একটু কম বেশি লাগতে পারে। তো ময়দাটা আমি সেদ্ধ করে নিয়ে এখন চুলাটা বন্ধ করে একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত এটা অপেক্ষা করব। আর এটা কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকতে কিন্তু মথে নিতে হবে, তা না হলে কিন্তু এটা হবে না। তো এই যে আমার মথা হয়ে গেছে। তো ডোটা এই যে একদম পারফেক্ট হয়েছে। তো এটা আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে একটা ভেজা কাপড় দিয়েও ঢাকতে পারেন, আমি একটা গামলার সাহায্যে ঢেকে দিলাম, বোলের সাহায্যে। তো এই যে আমার পুরটা দেখতে পাচ্ছেন এটা কত টাইট হয়েছে, আগে থেকে কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি ডো নিয়ে নিচ্ছি, আমি হাফ মুন পাইগুলো বানিয়ে নিব। তো ঢেকে রাখলে এটা ড্রাই হয়ে যাবে না, আর যেহেতু এটাতে বাটার দেওয়া আছে তো সেহেতু ড্রাই হওয়ার কোনো চান্স নেই। তো আমি এখান থেকে অর্ধেকটা ডো প্রায় নিয়ে নিয়েছি, নিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব। এটা হেবড়ো থেবড়ো হলে কোনোই অসুবিধা নেই, কারণ আমি এটা বড় একটা রুটি বানিয়ে একটু একটা কৌটার মুখের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের সাইজ, আপনারা যেই সাইজ বানাতে চান সেই সাইজ অনুযায়ী কৌটার মুখ নিয়ে একটু এভাবে কেটে কেটে নেবেন। আর ছোট ছোট রুটি বানিয়েও আপনারা এটা করতে পারেন এই কাজটা। তো আমি একটা রুটির মধ্যে একটু পুর দিয়ে দিলাম, দিয়ে এখন মুখটা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। ভালোভাবে একটু সিল করে দিতে হবে, না হলে ভাজতে যাওয়ার সময় কিন্তু আবার খুলে যাওয়ার চান্স আছে। তাই এটা ভালোভাবে একটু সিল করে দিতে হবে মুখটা। তো এই যে আমার একটা হয়ে গেছে। তো আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। আমি আরও একটু পুর দিয়ে দিলাম। আর পুরটা কিন্তু অতিরিক্ত ভরে দেওয়া যাবে না, যাতে মুখটা বন্ধ করা না যায় এমন পর্যায়ে দেওয়া যাবে না, আবার একেবারে কম দিলেও খেতে তেমনটা ভালো লাগবে না।
তো সেটা বুঝেই দিতে হবে। তো আমার আরও একটি পিঠা বানানো হয়ে গেছে, পিঠা বলছি এটা হাফ মুন পাই আর কি, যাই হোক। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। তো এখন আমি এগুলো ক্রাম কোটিং করব। তো এর জন্য আমি এখানে নিয়েছি 3টি ডিম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চেষ্টা করবেন আমি যে যে জিনিসগুলো দিয়েছি, যে যে উপকরণগুলো, সেই সব উপকরণগুলো ইউজ করতে, তাহলে কিন্তু পারফেক্ট একদম মানে মজার একটা টেস্ট পাবেন আর কি এখানে। তো এটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এটা অনেক সময় ধরে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এখন এক একটা করে পাই আমি এর মধ্যে দিয়ে দিব। তো আগে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে তারপর হচ্ছে আমি ব্রেড ক্রামসে দিয়ে দিব। তা একটু এভাবে ঝরিয়ে নিব, নিয়ে আমি ব্রেড ক্রামসে দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ভালোভাবে কোটিং করে নিব। তো এই যে একটা কোটিং করা হয়ে গেছে। তো আমি আরও একটা নিয়ে নিচ্ছি। আর এভাবে যদি ডিমের মিশ্রণে আগে গুঁড়া দুধ দিয়ে দেওয়া যায়, সেটা যে কত পরিমাণ মজা হয় আপনারা একবার তৈরি করে দেখবেন। একবার তৈরি করে তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমি সত্যি বলেছি নাকি। মানে একবার আপনারা এভাবে আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি এভাবে তৈরি করে দেখবেন। তো এই যে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো এখন এগুলো আমি একটু ফ্রোজেন করব, কিছু ফ্রোজেন করব আর কিছু ভেজে নিব। তা ফ্রোজেন পদ্ধতিটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে একটা এয়ারটাইট বক্স নিয়েছি, নিয়ে আমি কতগুলো সাজিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ওপরে একটা কিচেন টিস্যু মানে কিচেন টাওয়েল যেটা থাকে সেই টিস্যু আমি দিয়ে নিয়েছি। আপনারা যে কোনো টিস্যুই দিতে পারেন, দিয়ে যাতে ওপরে মানে আমি প্রত্যেকটা লেয়ার যাতে আলাদা আলাদা থাকে। এটা একসাথে রাখলেও কিন্তু এটে যায় না, লেগে যায় না, কিন্তু তারপরেও টিস্যু দিয়ে রাখলে হয় কি যে আপনি যখন এক এক করে ফ্রোজেন খাবারগুলো বের করে ভেজে নেবেন তখন আপনার সুবিধা হবে। ওপর থেকে এক এক লেয়ার করে নিতে পারবেন, বাকি লেয়ারটা আলাদা থাকবে, আলাদা করতে অনেক সুবিধা হবে আর কি। তো আমি এই যে চারটা লেয়ার দিয়ে নিলাম আর কি, আমার বক্সে ধরে গেছে। 4টি আমি বড় সাইজের একটা বক্স নিয়ে নিয়েছি, আর এই যে 4টি আছে এই 4টি আমি আপনাদেরকে ভেজে দেখাবো। তো এটা আমি এয়ারটাইট বক্সটা মুখটা বন্ধ করে এখন এটা ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। এটা সারা মাস জুড়েই খাওয়া যাবে। তো এই যে আমি একটা প্যানে আসলে আমার ভাজা পোড়া তেল ছিল, সেটার মধ্যেই ভেজে নিচ্ছি। তো তেলটার মধ্যে দিয়ে আমি এখন এগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো আমি আপনাদেরকে এখন শব্দটা শুনিয়ে দিব, এই শব্দটা কেমন হচ্ছে, কত ক্রিস্পি হয়েছে। শব্দ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা উপর থেকে কতটা ক্রিস্পি আর ভেতরে কতটা ক্রিমি। এই যে দেখেন কতটা ক্রিমি। আর এর কালারটা কিন্তু আরও বেশি ভালো আসে যখন আপনি ডুবো তেলে এটা ভাজবেন। আমি আসলে ডুবো তেলে এখন ভাজতে চাইনি, তাই ভাজিনি। এটা ডুবো তেলেও ভেজে খাওয়া যাবে, এমনিও খাওয়া যাবে। আর ডুবো তেলে ভাজলে এর কালারটা আরও বেশি সুন্দর আসবে। তো এটা কিন্তু মুখে লেগে থাকা মতো একটা নাস্তা। আর মানে এই চিকেন পাইটা আপনি যদি হাফ মুন পাই মানে চন্দ্রাকার আর কি যেটা, তো এটা কিন্তু খুবই মজা। আপনারা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা একবারে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিবেন, যখন ইচ্ছা তখন খাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।